স্বাধীনতা দিবসকে সামনে রেখে সারা দেশে তিরঙ্গার আবহ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে দেশের কোণে কোণে পালিত হচ্ছে হর ঘর তিরঙ্গা কর্মসূচি। জাতীয় পতাকার মর্যাদা এবং দেশপ্রেমের বার্তা পৌঁছে দিতে নানা কর্মসূচিতে অংশ নিচ্ছেন সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক নেতৃত্ব ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা। আজ আগরতলা সার্কিট হাউসে অবস্থিত গান্ধী মূর্তিতে মাল্যদান করে স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আগরতলার মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, যিনি দাবি করেন হর ঘর তিরঙ্গা কর্মসূচি জাতীয়তাবোধের বিকাশে বিশেষ ভূমিকা রাখছে। অন্যদিকে রাজধানী নয়াদিল্লিতে ভারত মণ্ডপম থেকে মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়াম পর্যন্ত অনুষ্ঠিত হয় বিশাল বাইক র্যালি। এই কর্মসূচিতে অংশ নেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি ও রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। তার বক্তব্যে উঠে আসে তিরঙ্গার গৌরব ও দেশপ্রেমের বার্তা ছড়িয়ে দেওয়াই এই যাত্রার মূল উদ্দেশ্য। 2022 সাল থেকে শুরু হওয়া এই কর্মসূচি এবছরও জোর কদমে চলছে। মহারাজগঞ্জ বাজারে ব্যবসায়ীদের হাতে জাতীয় পতাকা তুলে দেন আগরতলা পৌর নিগমের 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রত্না দত্ত। সেই সাথে রাখি বেঁধে তাদের দীর্ঘায়ু কামনা করেন তিনি। এদিকে ধলাই জেলার আমবাসায় পৌর পরিষদের উদ্যোগে পালিত হয়েছে তিরঙ্গা মহোৎসব। শহরের ছাত্রছাত্রী, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য র্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা প্রবীণ নাগরিকদের সম্মাননা প্রদান করেন এবং জওয়ানদের হাতে ত্রিবর্ণ রঞ্জিত রাখি পরিয়ে দেশপ্রেমের বার্তা পৌঁছে দেন। আজকে হর ঘর তিরঙ্গা কর্মসূচিকে বাস্তবায়নের লক্ষ্যে দিল্লিতে, রাজধানীতে প্রগতি ময়দান থেকে একটি সুসজ্জিত বাইক র্যালি এখানে দিল্লির রাজপথে তার বাইক র্যালি যাত্রা করেছেন এবং এইটা আমাদের কাছে সবচেয়ে গর্বের বিষয়। আমাদের যে আন বান শান, আমাদের এই তিরঙ্গার মানকে অক্ষুণ্ণ রাখার জন্য হর ঘর তিরঙ্গা উদযাপন করা হচ্ছে। আমি সকলের কাছে বিনম্রভাবে অনুরোধ রাখছি, আসুন সবাই মিলে আমাদের এই আন বান শানকে রক্ষার্থে আমরা হর ঘর তিরঙ্গা উদযাপন করি। দেশের প্রতিটি ঘরে জাতীয় পতাকা উত্তোলনের লক্ষ্যে আগামী 13, 14 এবং 15 আগস্ট বিশেষ কর্মসূচি চলবে বলে জানা যায়। স্বাধীনতার অমৃত মহোৎসবের আবহে হর ঘর তিরঙ্গা কর্মসূচি ইতিমধ্যেই ত্রিপুরা জুড়ে দেশপ্রেমের নতুন স্রোত বইয়ে দিয়েছে।